স্পিকারটা মালিকের ওখানে যারা আছে একটু উৎসাহ তুলতে হবে এবং ডান দিকে স্পিকারটা দুটো মুখোমুখি হয়ে গেছে, যার কারণে আওয়াজটা বাড়ি থাকছে, কথা বুঝতে আপনাদের অসুবিধা হয়। হ্যাঁ ডান দিকে, হ্যাঁ ঠিক আছে। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب. وقال رسول الله صلى الله عليه وسلم: للصائم فرحتان، فرحة عند فطره وفرحة عند لقاء ربه، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. أما بعد. معزز محترم हाज़रीन, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া এজন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি মাস সিয়াম সাধনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিযুক্ত একটি মাস রোজা রাখার পরে আল্লাহ তাআলা তার অন্য আরেকটি বিধান ঈদের নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে খোলা আকাশের নিচে ঈদগাহে একত্রিত হওয়ার সৌভাগ্য নসিব করেছেন। এই জন্য সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজ ভাষা বর্ণে ভেদাভেদ নেই, ধনী গরিবের পার্থক্য নেই, ভদ্র ইতরে প্রশ্ন নেই। আনন্দের কুলপাটা জোয়ারে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে মুসলিম জাহান থেকে সকল ভেদাভেদ আর সংকীর্ণতার গ্লানি। সকলেই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সমস্বরে আল্লাহ রাব্বুল আলামিনের মহিমা উচ্চারণ করছে। সকলেই বলছে লা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। হাজিরিন, আজকের দিনটি হল ঈদের দিন, আনন্দের দিন। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। নির্ধারিত সীমারেখার মধ্য থেকে ইসলাম আনন্দ উল্লাসকে নিষেধ করে না। তথাপি মুসলমানদের জন্য বছরের নির্ধারিত কোনো দিন ছিল আনন্দ উল্লাসের জন্য। মক্কা থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পরে দেখলেন সেখানে লোকেরা বছরে দুটি দিন আনন্দ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, এই দুটি দিনের সাথে তোমাদের কি সম্পর্ক? তারা উত্তর দিলেন, আইয়ামে জাহিলিয়াতের যুগে আমরা এই দুটা দিন আনন্দ করতাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের ওই দুটি দিনের পরিবর্তে সুন্দর দুটি দিন উপহার দিলেন। আর আল্লাহ হাবিব জানিয়ে দিলেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, নিশ্চয়ই প্রত্যেক জনগোষ্ঠীর জন্য, জনমণ্ডলীর জন্য, বিভিন্ন দেশের মানুষের জন্য
বছরের কিছু দিন নির্ধারিত আছে আনন্দের জন্য, আর আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি দিন তোমাদের জন্য আনন্দ হিসাবে খুশির জন্য নির্ধারিত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুটি খুশির দিন দিলেন, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। আজকে আমরা ঈদুল ফিতরে একত্রিত হয়েছি। ঈদ অর্থ আনন্দ আর ফিতর অর্থ ভাঙা রোজা খোলা, রোজা শেষ করা, ইফতার করা। সারাদিন রোজা রাখার পরে আমরা ইফতার করি, রোজা খুলি। আজকে রোজা শেষ হয়ে গেল, একটা কোর্স আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছিলেন, 30 দিনের কোর্স আমাদের শেষ হয়েছে। আজকে আমরা ইফতারের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমান হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে আনন্দের দিন দিয়েছেন, ঈদের দিন। এই দিনটি হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে জিয়াফতের দিন, মেহমানদারির দিন। আজ আমরা খাবো, আনন্দ করব, আজকে খাওয়ার জন্য কোনো নিষেধ নেই। আর আনন্দ করবো ঈদ। ঈদ শব্দটি আল আউদু মাজদার থেকে আরবি শব্দমূল আদা ইয়াউদু আদান, অর্থ বারবার ফিরে আসা। বারবার ফিরে আসা, লজ্জাওয়ালা। পারিভাষিক অর্থ হলো যে উপলক্ষকে কেন্দ্র করে মানব মনের সবটুকু ভালোবাসা আর উপলব্ধিকে ফেলে দেওয়া হয়, তাকেই বলা হয়। যাকে মানুষ হৃদয়ের আবেগ দিয়ে গ্রহণ করে তাকে বলা হয়। শাব্দিক অর্থ হলো বারবার ফিরে আসা, আর পারিভাষিক অর্থ হলো মনের আবেগ দিয়ে গ্রহণ করা। দুটি শব্দের মধ্যে মিল কোথায়? স্বাভাবিক নিয়ম হলো লগানি অর্থ আর ইসতিলাহি অর্থ, পারিভাষিক আর শাব্দিক অর্থের মধ্যে একটা মিল থাকতে হয়। এক্ষেত্রে মিল কোথায়? মিলটা হলো বস্তু জগতের যে জিনিসটি একবার চলে যায় সেটা আর কোনোদিন ফিরে আসে না। যেটা চলে গেছে সেটা আর ফিরে আসবে না। মানুষের জীবনের শৈশব, কৈশোর, যৌবন কালের যে অধ্যায়টি চলে গেছে সেটা আর কোনোদিন ফিরে আসবে না। তাই তো কবি তার যৌবন কালের জন্য অনুশোচনা করে বৃদ্ধকালে তিনি আবৃত্তি করেন, আলা লাইতা শাবাবা কদ ইয়াউদু ফাউখবিরহু বিমা ফাআলাল মাশীদ। আলা লাইতা শাবাবা কদ ইয়াউদু ফাউখবিরহু বিমা ফাআলাল মাশীদ। আমার যৌবন কাল যদি ফিরে আসতো তাহলে আমার বৃদ্ধকালের এই নির্মলতা আমি তার কাছে অভিযোগ করতাম, তার কাছে বলতাম। যৌবনকালে তার যে অবস্থা ছিল শরীরে, বৃদ্ধকালে সেই অবস্থা নেই। আজকে অসহায় বৃদ্ধ বয়সে এসে একজন যুবক যে চারজনকে পরাজিত করার শক্তি রাখে, একটা সময় এমন এসে যায় যে সময় সে অসহায় হয়ে যায়, নির্ভরশীল হয়ে যায়। এই সময় সে অনুশোচনা করতেছেন, আমার এই সময়টা সোনালি ঘুরতে আমার ফিরে আসতো, তাহলে আমি তার কাছে আমার এই নির্মলতাকে বলতাম যে আমার বৃদ্ধ তার আমার সাথে নির্মল আচরণ। আমাদের সব কিছু একবার যেটা চলে যায় আর ফিরে আসবে না। কবি বলতেছেন শব্দটা ব্যবহার করা হয় আকাঙ্ক্ষার জন্য দুটি শব্দ দিয়ে যেটা আকাঙ্ক্ষা করা হয় এটা সম্ভব, পসিবল হইতে পারে। যেমন আমাদের সামনে একটা কাজ আছে, খুব সুন্দর আমাদের, কিন্তু সম্ভাবনা আছে সেটা নিয়ে আমরা আকাঙ্ক্ষা করে আর এই কাজটা যদি আসলে বাস্তবায়ন হয়ে যেত, সেটা সম্ভাবনা আছে। আর একটা হলো আমি যদি অনেক বড় কিছু হয়ে যেতাম, মন্ত্রী মিনিস্টার হয়ে যেতাম, কিন্তু আমার জন্য অসম্ভব, কিন্তু হয়ে অনেক ভালো লাগছে, এটা অসম্ভব। যে বয়সেও যাবে এইটাকে বলা হয়, এইটাকে নায়িকা শব্দটা ব্যবহার করা হয়। এখানে যদি জানেন যে তার জীবন তারা কোনোদিন ফিরে আসবে না, তারপরে তিনি অনুশোচনা করতেছেন। এটা হলো বাস্তব জীবন, যেটা চলে যায় সেটা আর কোনোদিন ফিরে আসে না। কিন্তু ব্যতিক্রম হলো ঈদ, ব্যতিক্রম হলো ঈদ। একে একে মাস বছর ঘুরে আবার আমাদের মধ্যে প্রতি বছর আনন্দের বন্যা বয়ে যায় ঈদ। আনন্দের মহা আনন্দ নিয়ে আমাদের মাঝে ফিরে আসে ঈদ। এই জন্য ঈদকে বলা হয় ঈদ। বারবার যে ফিরে আসে, বারবার মানুষ বলে দোলা দিয়ে যায়।
आज ईद का दिन है, ये अल्लाह सुब्हानहू व तआला हमको दिया। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, इन्ना लिकुल्लि कौमिन ईद